শুষ্ক মৌসুমে ফরিদপুরে পদ্মা নদীতে আবারও নাব্য সংকট দেখা দিয়েছে। নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ সি&বি ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না। অচল হতে বসেছে জেলার একমাত্র নৌবন্দর হিসেবে পরিচিত সি&বি ঘাট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মালামাল নিয়ে ঘাটে ভিড়তে পারছে না মাঝারি কিংবা বড় জাহাজ। জাহাজ চলাচলে কমপক্ষে 10 থেকে 12 ফুট গভীরতা প্রয়োজন হলেও ঘাট থেকে 10 কিলোমিটার দূরে কোথাও কোথাও গভীরতা রয়েছে 4 থেকে 5 ফুট। দূর দূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ সি&বি ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না। ব্যবসায়ীরা জানান, ঘাটে জাহাজ না আসতে পারায় চর এলাকায় নোঙর করে মালামাল বাড়তি খরচে আনতে হচ্ছে। এতে বেড়ে যাচ্ছে খরচ, অন্যদিকে কাজ হারাচ্ছেন ঘাটের শ্রমিকরা। আমাদের নদী বন্দরের অবস্থা খুব খারাপ। পানি কমে যাওয়ার কারণে কোনো বল গেট, কোনো পণ্যবাহী ট্রলার আসতেছে না সি&বি ঘাটে। যাও বা আমরা আনতেছি, মাল কাটাই করে আনতে হইতেছে, আমাদের অনেক খরচ পড়ে যাচ্ছে। আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। তাই BIWT-র কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত ড্রেজিং করে যাতে চ্যানেল করে দিলে বাদে আমাদের পণ্যগুলো সি&বি ঘাট পর্যন্ত আসতে পারে। আর পণ্যগুলো না আসলে সরকারও ক্ষতির মুখে পড়ে যাবে, সেও রাজস্ব হারাবে। BIWT-র লোক এখানে আছে, যারা প্রতিনিধি আছে, তাদেরকেও আমরা দেখাইছি। আমরা ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আমরা চাই দ্রুত ড্রেজিং এর ব্যবস্থা করে যাতে আমাদের এই যে মালামাল বা পণ্যবাহী যেগুলো আছে সবগুলো ভালোভাবে সি&বি ঘাট পর্যন্ত আসতে পারে। থেকে আসিয়া সি&বি ঘাটের খালের মুখে বাজে, ঠিক আছে, শহরের মাঝখানে। এখন এটা যদি না কাটিয়ে দেয় সরকারি ড্রেজার, তাহলে স্যার আমরা যাইতে তো পারতেছি না। এটা দ্রুত যে করেও আমাদের একটু ব্যবস্থা করে দিই। আমাদের সিরাজগঞ্জ থেকে ভালো আমাদের এই সি&বি ঘাট মনে করেন যে এখন চর পড়ে বুঝে গেছে। মনে করেন এই চ্যানেল কাটে না দিলি এরকমের কোনো যাওয়ার ব্যবস্থা নাই। এই জায়গায় এসে আমাদের 2-3 দিন অপেক্ষা করে খালি করে নিয়ে পরে যাওয়া লাগে, মানে খুব কেরিং করে, খুব কষ্ট করে। জাহাজ আসতে পারে না, মনে করেন লেবারের মনে করেন কাম কমে গেছে, এরা মনে করেন অনেক খুব কষ্টে আছে। হ্যাঁ, যদি নদী কাটটা যদি পয়েন্ট করে দেয় তাহলে মনে করেন জাহাজ সব আসতে পারবো, আগো কাজ ভালো হবে, আমাদেরও ইনকাম ভালো হবে। আমার ইনকাম খুব কমে গেছে। দক্ষিণবঙ্গ সহ বৃহত্তর ফরিদপুরের ব্যবসায়িক পণ্য আনা নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌবন্দরটি শত বছরের প্রাচীন। 2017 সালে সরকার এটিকে তৃতীয় শ্রেণীর নৌবন্দরে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে এই বন্দরে পণ্য আনা নেওয়া করা হয়। পর্যাপ্ত গভীরতা না থাকায় লোকসান গুনতে হচ্ছে জাহাজগুলোকেও। নাব্য সংকটের কথা স্বীকার করে BIWT এর কর্মকর্তা বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, দ্রুতই খননের কাজ শুরু হবে। ফরিদপুর নদী বন্দরের সি&বি ঘাট যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। নাব্যতার সংকটের কারণে এই ধরনের ঘটনা ঘটবে যে কোনো সময়। ডলার মোড় খেয়াঘাট থেকে তাকে সুরা পর্যন্ত জরুরি ভিত্তিতে ড্রেজিং করা প্রয়োজন। আমি চিঠি দিয়েছি, আমার চিফ ইঞ্জিনিয়ার ড্রেজিং, আমার চেয়ারম্যান মহোদয়কেও চিঠি দিয়েছি, অনুলিপি দিয়েছি। আমি আমার চিফ ইঞ্জিনিয়ারকেও চিঠি দিয়েছি, আমার পরিচালক মহোদয়কেও চিঠি দিয়েছি। সবাই এই ব্যাপারে আমাকে আশ্বস্ত করেছেন আমরা ড্রেজিং কাজ এবং প্রক্রিয়াধীন। তো আমাদের আরিজার চ্যানেলটা আমাদের খুব রাশ যাচ্ছে, খুব সিন্ডিকেশনটা বেশি হচ্ছে। আরিজা আমাদের অনেকগুলো ড্রেজার কাজ করছে নদী পথ সচল রাখার জন্য এবং দৌলতদিও সচল রাখার জন্য জরুরি ভিত্তিতে কাজ চলছে, যার জন্য আমরা ড্রেজার সংকটে ভুগতেছি। আমরা খুব অতি দ্রুত আপনার এই ফরিদপুরের জায়গাটা সি&বি ঘাটের এই অংশ ধলার মোড় থেকে জাকিরের সুরা পর্যন্ত যে সমস্ত চর পড়ছে সে সমস্ত অতি শিগগির ড্রেজিং কাজ শুরু হবে। গত অর্থ বছরে ফরিদপুর নৌবন্দর থেকে 1,55,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে। ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।